হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা ডিসক্লোজ করতে যাচ্ছি ঢাকার নীলক্ষেতের তেহারি রেসিপি। কি করতেছো ফারহান? এই তো মাংস ম্যারিনেট করতেছি। মাংস ম্যারিনেট করো? কি লাগে? বিরিয়ানি খাইবার চাইলা? কি বিরিয়ানি রান্না করবো আজকে? এটা কি কইলা? তোমার সারা জীবন নীলক্ষেতের বিরিয়ানি খাওয়াইলাম, মজালা। এটা নীলক্ষেতের বিরিয়ানি না, এটা নীলক্ষেতের তেহারি। রহস্য। আসল জিনিস হইতেছে লবণ। ওকে, লবণ দিমো হইতেছে একটা মাংসের জন্য। এখানে যতটুকু মাংস লাগে। কতটুকু মাংস? এখানে মাংস ধরো আছে 1 কেজি। ওকে, দেন মাংস এখানে কি শুধু ম্যারিনেট করতে? মাংস এখানে ম্যারিনেট করার আগে কিছু করো নাই? মাংস কাইটে লইছি। ওকে, আর মাংসের পিসগুলো একটু মধ্যে দেখাও কিভাবে কি কি পিস করলা দেখি। মজালা। মাংসের মধ্যে তোমার মাংস আছে, চর্বি আছে, হ্যাঁ, হাড্ডি ভি আছে, হার্টি ভিউ আছে, সবই আছে এর মধ্যে। মিক্সড, তাই না? Mixed. ওকে, আর এখানে কি এটা? এইটা যেটা নিচে সেটা হইল গিয়া রাজকীয় খাবার। দুধের মধ্যে হুম, জাফরান মিশাই লইছি। আচ্ছা, এটা তো রাজকীয় খাবার। এটা সব বাবুর্চি দিবার চায় না, দিবাচ্ছেন না কেন? এক্সপেন্সিভ বলে? তো দাম আছে না। আচ্ছা, দাম আছে ওকে। তো। হ্যাঁ, এটা ফারহান ফারহান বাবুর্চি দিচ্ছে, তাই তো? হুম। ওকে, তারপর? এটা দেওয়ার সময় একটু হুম, দিল থেকে মহব্বত নিয়ে দিবা যে তুমি মাংসের মধ্যে জাফরান দিতেছ, এটা ফিল করবা। ওকে, জাফরান দিতেছি হুম, ধরো পরিমাণ মতো তো খাওয়া যাবে না, 3 টেবিল চামচ। আচ্ছা, এটা দামি জিনিস, আমি কি বাকিটা ফালা দেবো না? ফালা দেবো না, এটা আমার ইউজ করবো। এটা এটা প্রথম রাউন্ড ম্যারিনেট। লবণ অ্যান্ড জাফরানের মিল্ক দিয়ে, জাফরান যেটা ওইটা দিয়ে ম্যারিনেট করতেছো, তাই তো? ওকে, এই যে মাখতে হচ্ছে এটা ফিল করবা ভিতর থেকে। তেল থেকে খাবারে ভালোবাসলে খাবার মজা হইব। এটাই, এই জন্যই তো পুরান ঢাকার মানুষ তুমি। আমি হচ্ছে নতুন ঢাকার মানুষ, কেয়ার করার বলো। দেখছো, দেখলেই দিলটা ভরে যায় না? আবার চিকায়। মাংস মিশাইতে হইব হাত দিয়া। ওকে, এখন তো 1 হাত, একটু পর দেখবো 2 হাত নামাবো। আচ্ছা, তারপর? এখন কথা হইতেছে এটা কি তুমি সারা জীবন ওর মাখাই যাবা না। যখন তোমার দিলে কইব যে হইছে আর থাম, আর মাখাইস না, তখন তুমি যাইবা সেকেন্ড রাউন্ডে। ওকে, সেকেন্ড রাউন্ডে দেখো 2টা তেজপাতা আমি ফাইলে লিখেছি। এখানে দারচিনি আছে, দারচিনি, হ্যাঁ, পাঁচটা। 4-5টা। ওকে, লং আর লবঙ্গ যাই হোক আছে। ওকে, Mama, what is this? যা রে বাপ যা, কাজ কম কাম করতেছি যা। বাবা কি বলে? কয়টা গোলমরিচ আছে। Papa, what is this? আম্মু, এটা বাবা বিরিয়ানি বাপ, এটা বিরিয়ানি খাবি? No, over here. ইজ দ্য কালকে স্ট্রবেরি। দিমুনি যা। হ্যাঁ, তারপর? কয়েকটা গোলমরিচ দিলাম, ওকে, Mommy. হুম হুম, সুন্দর হয়েছে। 5টা দারচিনি দিলাম, হুম, এলাচ। আস্ত মশলা এই শেষ আমার।
ওকে এখন কি এখন হইতেছে দই। ওকে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বিরিয়ানি 1 কেজি মাংসের লেগে আমি দই দেবো বইরা বইরা 2 টেবিল স্পুন। 2 টেবিল চামচ, তাই তো? ওই তো 1 কেজি মাংসের জন্য। হ্যাঁ। ওকে এরপরে দিতেছি এটা কি আদা। 1 কেজি মাংসের জন্য আদা পেস্ট 1 টেবিল চামচ দিতেছি। 1 টেবিল চামচ। ওকে এটা হচ্ছে রসুন পেস্ট রসুন, আচ্ছা এটা কি 1 টেবিল? 1 টেবিল চামচ। ওকে এটাও দিলাম। ওকে এখন যেটা করুম হুম এটা কি কয় কাঁচামরিচ। কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচটা আমি বাইঙ্গা দেবো। ওকে ফ্লেভারের জন্য। হ্যাঁ, ওকে 5টা। 5টা। তো যারা ঝাল কম খায়? হেব্বি ঝাল হইব কিন্তু এটা বিরিয়ানি খেবা ঝাল খাইবা না তাহলে কেমন হইব? আচ্ছা ঝাল কম খেলে কম দিবা, একটা দিবা, দিবাই না। আচ্ছা এমন হইতেছে হুম মজা লাগে। চামচ কই বিরিয়ানি মশলা কিন্তু খুবই কম মশলা, অত বেশি মশলা কিন্তু দিই না আমরা। ওকে এটা হইতেছে ধইনা গুঁড়া ধনিয়া গুঁড়া, এটা কয় চামচ? 1 টেবিল চামচ 1 টেবিল চামচ। দিলাম। এটা অনেক ইজি, খুবই ইজি। সবাই রান্না করতে পারবে। আবার নীল খেতের। আবার জিগায় এটা জিরে গুঁড়া জিরা গুঁড়া 1 টেবিল চামচ 1 কেজি মাংসের জন্য। হ্যাঁ, খুবই সহজ হিসাব। ইজি। এইটা হইতাছে হিসাব মতো, যত ঝাল ঝাল অনুযায়ী। খাইবা তত। হ্যাঁ 1/2 টেবিল চামচ দিলাম। এইখানে আমি যেটা করছি এটা কি তোমার সেটা স্পেশাল? হইতাছে, এটা স্পেশাল কিছুই না, এটা হইতাছে জাস্ট কি কয় এটারে 2টা জায়ফল লইছি, 1 টেবিল চামচের মতো জয়ত্রী লইছি, তারপর এটা পিসছি। পিচ্ছি। আচ্ছা ওকে তুমি কি গ্রাইন্ডারে করা যাবে তো? অত গুঁড়ো হয়ও নাই, সমস্যা নাই কোনো, চলে যায়। সমস্যা না। হ্যাঁ কিন্তু এটার স্মেলটা খুবই কড়া, তাহলে এটা এটা খুবই সাবধানে দিতে হবে, সাবধানে। খুবই সাবধানে। এটা যে আমি 1 চামচ ভরে দেই তাইলে গেছো খালি গন্ধ এসে পড়বে। এটা অনেক গন্ধ হইব। যেটা করতে হইব এটা আমি 1/4 টিস্পুন টেবিল চামচ, টেবিল চামচ। জাস্ট এইটুকু ওকে যথেষ্ট। ওকে এই দিলাম। আমি বিরিয়ানি রান্না করতে পারি না তো এই জন্য আর কি হ্যাঁ, আমি তো শিখতেছি। তারপর এইটা হইতে আছে বাবুর চিকো সিক্রেট। কেচাপ, কি কেচাপ? টমেটো কেচাপ। ওকে এটা নামে টমেটো কেচাপ, শুনলে মনে হইব আল্লাহ আল্লাহ এটা তো মিষ্টি করে ফেলিব। এটা দিলে কিন্তু বিরিয়ানি মিষ্টি হইব না, এটা একটা টেস্ট এনহান্সার। এনহান্সার। ওকে এটা এনহান্স করে। এনহান্স। ওকে আমি আরো কিছু টেস্ট এনহান্সার দিব পরে, আপাতত দিতেছি কেচাপ। কেচাপ। ওকে কতটি দিব? একটা চাপ দিলাম, যতদূর বেরো অতদূর শেষ, কোনো হিসাব নাই। ওকে লবণ দিয়েছো আগে? লবণ ওকে দিয়েছি, সব আবার দিব পরে লাগলে। পরে লাগে। সমস্যা ওকে নেই। তারপর এবার মাখামু 2 হাত দিয়া। 2 হাত দিয়ে 1 হাত দিয়ে মাখানো যায় না? 1 হাত দিয়া মাখানো যায়, হুম তখন তুমি সেটা ফিল করতে পারবে না। এটা তোমার ফিল করতে হইব যে হ্যাঁ মাখাইতে তোমার ফিল করতে হইব যে পরিচালক থাম, তখন তুমি থামবা। এই যে মাখাইতেছি দিল থেকে যে আনন্দটা হইতাছে, সেটা বুঝতে এটা পারছি। কোনো কিছুতে হয় না আসলে। তোমার এক্সপ্রেশনটা কেউ দেখতে পারতেছে না তো, পরে দেখা যাবে। দেখলে খুশি মানে মানুষ যে বিরিয়ানি এত পছন্দ করে। কথা হইতাছে এটা কিন্তু সেকেন্ড রাউন্ড, একটা থার্ড রাউন্ড আছে। আবার কি? আচ্ছা কইতাছি মাখাইলি। তুমি কি কোনো বাসনা পাইতেছো? কি বাসনা পাইতেছো? মশলা। তুমি তো আছো আমার থেকে 4 ফুট দূরে,
বাসনা পাও 4 ফুট দূরে থেকে যদি বাসনা পাও তো রান্না এটা করে রান্ধনের পরে কি হবে চিন্তা করো সেটাই না সেরকম ফ্লেভার অথচ কি দিচ্ছি কিছু দিচ্ছি তেমন ঘরোয়া কিছু দিচ্ছি হ্যাঁ, এখান থেকে মিল্ক ক্ষেতের ফ্লেভার আইবো ওকে ঘরে তো গরুর মাংস থাকলেই মেল খেতে বিরিয়ানি রান্না করা ইজি এটা কি খাসি দিয়ে করা যায় না এটা খাসিটা করলে মশলা একটু হেরফের হইতে পারে বিফে একটু বেশি মশলা লাগে ভালো মতো প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মাখায় দিবা যাতে মাংসে কয় লাগছে আমার গায়ে লাগছে ওকে এই যে হাত দিয়ে মাখাইতেছি এটা কি চামচ দিয়ে হইব মাংসগুলো তো মনে হয় খুশি হয়ে গেছে কে খুশি হইব না যে জিনিস লাগাইছি গায়ে খুশি তো হইতে হইব আরো কয়েকটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আছে এটা কখন দিতে হবে দেখামুনি পরে দেখামুনি রান্নার সময় দেখামুনি এটা তো মেরিনেট আচ্ছা এটা কি ওভারনাইট হবে ভালো ওভারনাইট করলে ভালো আচ্ছা যারা ইনস্ট্যান্ট করতে চায় তাহলে তাদের কি করবে ইনস্ট্যান্টে সেরকম মজা হয় না তাই না বিরিয়ানি খাইবা ইনস্ট্যান্টে ওটা হয় না তাই না বিরিয়ানি খাইলে সময় দিতে হইব আর ওভারনাইট করলে তো তোমার মাংসটাও তো একটু সফট হয়ে যায় মাংস সফট হয় পরে সময় কম লাগে সময় কম লাগে অনেকে দেখি ইনস্ট্যান্ট করে তো না বিরিয়ানি ইনস্ট্যান্ট হইব না দেখা কি কম কি মনে হয় সেরকম ফ্লেভার সেরকম কালার এখন আমি এরকম দেখি দিবা আরেকটা সিক্রেট দিব এটা বাবুর্চি করে সিক্রেট ওকে তুমি কি দেখাতে চাও সিক্রেট সেইটা আমি সাথে লয়েছি ওকে এরপরে কি তোমার সিক্রেট কি দিচ্ছ এরপরে সিক্রেট হইতাছে সরিষার তেল সরিষার তেল অয়েল ওকে মাস্টার্ড অয়েল দিমু পরিমাণ মতো তো কম যাইব না তাহলে অনেকে মাইন খাইব ওকে আমি দিমু এক মুখা 1 কেজি মাংসের জন্য লাও এক মুখা না একটু কম দিমু যাও একটুখানি এইটাই যে ফ্লেভারটা বাড়া দিব আনবিলিভেবল ওকে একটুখানি তুমি কোন সরিষার তেলটা ইউজ করতেছো সেটাও একটু দেখাও আমার কাছে তো মনে হয় বাজারে তো অনেক টাইপেরই সরিষার তেল আছে আমি আমাদের দেশি বাচ্চাকাল থেকে এটা খেতেছি রাঁধুনি এটা ভালো এটা ভালো না ফ্লেভারটাও সুন্দর একদম বেস্ট দেখো একটা যে এখন একটু ইয়ে করলে একটা যে চকচকে কালার হ্যাঁ তুমি সামনে আইছো না তুমি 4 ফিট দূরের থেকেই তুমি তো বাসনাটা পাইবা তুমি তো মানে এখনই খেয়ে ফেলবে তুমি আর লোভ সামলাতে পারতেছো না ভাগ্যিস কাঁচা মাংস খাওয়া যায় না সেটাই এটা গ্লসি হয়েছে না গ্লসি ভাব হয়েছে না এইটা হলো সরিষার তেল হাতে সরো একটু দেখি সুন্দর হয়েছে তুমি কোনো বাসনা পাইতেছো সরিষার তেল তারপরে সরিষার তেল বিরিয়ানি ম্যারিনেট করবা বয় বাস না পাইলে এটা লাভ নাই কোনো মরে যাওয়া উচিত এটা যেটা হয়েছে আমি কি দিছি এর মধ্যে মশলা সব বাসায় যা আছে সবার বাসায় হ্যাঁ এগুলো তো থাকে আলাদা কিছুই না স্পেশাল কোনো কিছু স্পেশাল কিছুই না মানুষ মনে করে আয় হায় কি না কি করতে আছে কিছুই করতেছে না ঠিক আছে আরো কিছু সিক্রেট আছে আমি ওয়েট এন্ড সি রান্নার সময় দেখাবো ওকে এটা এখন আমি ওভারনাইট থাকবে ঢাইকা ফ্রিজের ভিতর ওভারনাইট রেখে দিমু হ্যাঁ তারপরে রান্না করব ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এটা এখন ওভারনাইট হবে তাই তো হ্যাঁ ওকে তাহলে আজকে এখন ওভারনাইট হ্যাঁ এবার কি করতেছো খানা আমি এখানে যেটা করতেছি পেঁয়াজের বেরেস্তা বানাইতেছি এখানে কয় কাপ পেঁয়াজ কাপ হিসাব করলে ধরো একটু বেশিই লাগে 4-5 কাপ হ্যাঁ 5 কাপ তো হইবই মেজারমেন্ট কাপে 5 কাপ হইব একটু বেশি লাগে কারণ হইতাছে আমি আর কাঁচা পেঁয়াজ ইউজ করুম না
ওকে, এটা দিয়ে রান্না করবো সব? বেরেস্তা ইউজ করবো। হ্যাঁ, ওকে, শাহি টাইপের নিম খেতে বিরিয়ানি। আর বেরেস্তা বানানোর কৌশল হইতাছে, হুম, 1 নম্বর হইতাছে চুলা হইতে হবে আগুন গরম, ওকে। 2 নম্বর হইতাছে পেঁয়াজ হইতে হবে মিহি, আর আরেকটা দেখো। আছে 3 নম্বর হইতাছে হাঁটুরং। করতে হইব ডুবা তেলে, হ্যাঁ ডুবা তেলে করতে হইব। হ্যাঁ। তো আমি এখানে দিয়ে দিতেছি, দেখো। আচ্ছা, দেখছো হুম। কথা কয়? এর সাথে কিছু মিলে তো নয় পেঁয়াজের সাথে? না না, বেরেস্তা কিন্তু কথা কয়, শুনছো? শুনতেছি। আমি তো একটু ভালো ঢাকায় ভাষা পাই না, তারপর তো ওইটারে এখন ভালো কইরা হুম। বুনতে হইব, লাল কইরা, বুনতে মানে বুনাটা কি বলে? লাল কইরা বুনতে হইব। বুনতে মানে ভাজা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই হ্যাঁ আচ্ছা, না অনেকে তো, না আমি বুঝি নাই বুনতে মানে কি ভাজা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ভাজতে হবে, হ্যাঁ। লাল করে ভাজতে একটু হবে। সময় লাগবে, একটু ধৈর্য ধরে আল্লাহর নাম লিয়া শুরু করবা। লাল লাল করে বুনতে হবে একেবারে মানে লাল। হচ্ছে লাল করে ভাজতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তা এটা আরো ব্রাউনি হবে না? হ্যাঁ, হ্যাঁ একটু লাল হইব। ওকে। তারপর ওই মাংসটা সামনে আনলো যাও, ওটা কি করবা? এটা হইতাছে গতকাল রাতের মেরিনেট করা মাংস। মিনার করছে এই মাংস। হ্যাঁ, চেহারাটা দেখছো? না, সেই দেখা রকম যাচ্ছে সেই না। রকম সেই রকম চেহারা। ও, সেই হয়েছে। তারপর হয়ে গেছে না, আমার বেরেস্তা হয়ে গেছে। হ্যাঁ, কালার সুন্দর হয়েছে। এখন আমি যেটা করুম সেটা হইতেছে এই বেরেস্তাটা, হ্যাঁ, এটা নিয়ে আমি তারপর কি করবো? ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। একটা শব্দ পাইতেছো? এই শব্দটাই আসো। ওকে। এটা কি করব? হ্যাঁ, এটা একটা বাগার ফ্লেভার আনবো, ওকে। একটা স্মোকি ফ্লেভার আনবো। আর একটা টুইস্ট আছে, বাবুর্চি কত টুইস্টের শেষ নাই। হুম, এই টুইস্ট হইতাছে আমি তো এর মধ্যে ঘি দিমই পরে, হুম, তো খালি ঘি খাওয়া তো ভালো না, একটু তেলও দিব। আমি গরম তেল থেকে ধরো একটু তেল দিয়ে দিব উপরে, ওকে এই তেলের উপরে রান্না হইব। ওকে। কতগুলো দিলাম? এই ধরো 1 কেজি মাংসের লেগা দিছি 3 ডালের চামচ। ডালের চামচ কেন? এটা কোনো মাপ হইলো এখন? ও আচ্ছা, তাই তো। 3 ডালের চামচ মানে ধরো 6 টেবিল চামচ। 6 টেবিল চামচ? হ্যাঁ, সেটাই বলবা, তুমি ডালের চামচ নেই না কেন? ডালের চামচ এবার বলতেছো কেন? ডালের চামচ দেই তো একটা লেগা। হুম, ওকে। তারপর এবার কি দিচ্ছ? এটা হইতাছে আলু। হুম, আলু তুমি দিবারও পারো, নাও দিবার পারো, মাগার যদি আলু দেও হুম। তাইলে কিন্তু দেওয়ার মতো দিতে হইব। কেমতে? কি হবে? এর মধ্যে আমি একটু লবণ দিছি, লবণ দেওয়ার আগে হুম, কাঁটা চামচ দিয়ে কেচে লইছি। দেখো একটু। আচ্ছা, একটু দেখো। এই ধরো কাঁটা চামচ লইয়া হালকা করে কেচে লইছি। আচ্ছা আচ্ছা, সবগুলোই। হুম, আচ্ছা, এই আলুটার বদলে তো যে আমরা ইয়েটাও ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওটা আরো ভালো, ছোট ছোট আরো যে ভালো ওইটা। আমাদের যে হ্যাঁ হ্যাঁ, ছোট আলু আরো ভালো। ছিলকা সহ। হুম হুম, কেচে লইলে আলুর ভিতর জান ঢুকবো, আলুর ভিতর লবণ ঢুকবো। ওকে লবণ হলো জান। ওকে। লবণ দিছো? লবণ দিয়ে হ্যাঁ ম্যারিনেট করছো? কত কেচা লবণ দিছি। ম্যারিনেটটা ধরো কিছুক্ষণ রেখে দিলে, কিছুক্ষণ বেশি রাখবো, রাখলে 10 তো আবার 15 মিনিট, কালো হয়ে যাবে। ওকে। তারপর এখন ওই যে দিয়ে দিবো? বেরেস্তাওয়ালা তেলটাতে একদম সেম তেলে, একদম ডুবা তেলে হ্যাঁ, আলুটা ভাজা করলাম। ওকে। দেখো, সাবধানে সাবধানে। হ্যাঁ, তেল দেওয়ার সময় তো সবাইকে সাবধানেই থাকতে হবে।
আলু কিন্তু ডুবো তেলে ভাজবা, ওকে। লাল করে ভাজবা। কোনো কালার টালার দিলাম আছে ওটা maybe দিবার পারো, কাচ্চিতে। নাও দিবার পারো, কাচ্চিতে তো দেওয়া লাগবেই। কাচ্চি আরেকদিন দেওয়া মনে, কাচ্চি আরেকদিন, ওইটা আরেকটা। কাচ্চি ও আরেকটা। ওইটা আরেক জিনিস, হ্যাঁ, আরেক জিনিস। কি মনে করলা? হয়েছে বোঝা। বোঝা, ঠিক আছে। তো ঘুরে ফিরে চারদিক দিয়ে লাল কইরা একটু ব্রাউনি করে তারপরে উঠাইবা। তুমি মাংসটা দেখো। হ্যাঁ, এটা কিন্তু রাইখা দিব আমি, ধরো কতক্ষণ, 1 ঘন্টা মতো রেখা দিব। এমনি এভাবেই এমনি মাখা পাও না? এমনি মাখাতে পারো না, আমাকে তো মাখাইলে বেরেস্তাগুলো ভেঙে যাবো। আচ্ছা, ওকে। তাহলে 1 ঘন্টা এভাবে আস্ত বেরেস্তা রেখেই এভাবেই রাখবো 1 ঘন্টা। হ্যাঁ। ওকে। এফাকে আলুটাও যা যা কাজ করা দরকার এটা সব। হয়ে গেল। কি সুন্দর লাল হয়েছে না আলু, খুব সুন্দর হয়েছে। উঠে ভাইটাছে, দেখো খাইবার মন চায় না? আমার হয়ে গেছে আলু। খাইলাম, খাইতে ইচ্ছা করলো, খাইতে পারবো না কারণ এখন রোজা। ভালো করে ভাজলে পরে ধরো আলুটা ভাঙবো না। আচ্ছা, এটা তো ঈদেও করা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি মানে তো ঈদ বা যে কোনো অকেশনে করা যাবে। আরে বিরিয়ানি লেগে ঈদ লাগে নাকি? মন চাইবো খারাপ লাগবা। না, এখন যেহেতু সামনে ঈদ, ঈদেও তো করতে পারবে সবাই। এইটা হলো আলু, মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। তো 1 ঘন্টা হয়ে গেল না? হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি হ্যাঁ, এটা একটু সামান্য মাখায় নিই। ওকে। এখনো মানে আর কি বেরেস্তাগুলো ভাঙুম না, একটুখানি উপর নিচে করুম আর কি। এই যে উপর নিচে করতেছি। তেল কিন্তু দিয়ে দিচ্ছি যা দেওয়া। হয়ে গেছে, হ্যাঁ মাখানো হয়ে গেছে। এখন আমি চুলা গরম করে রাখছি। যেহেতু আগে তেল দিয়ে দিচ্ছি, আমি এর মধ্যে দিতেছি 1 চা চামচের মতো ঘি। তো কি ঘি ইউজ করতেছো? আমি আজকে ইউজ করতেছি বাঘাবাড়ি স্পেশাল। বাংলাদেশ স্পেশাল, ওকে। আমি ঘি আবার দিব পরে, মানে ঘি? হ্যাঁ, তেলের কাম শেষ। এই জিনিসটা চিনো নাকি? এটা কি? এইটারে কয় কাবাব চিনি। এটা একটা মশলা। আচ্ছা, দেখো কাবাব চিনি দেখতে এইটা গোলমরিচের মতোই, মাগার একটা লেঞ্জা আছে। লেঞ্জা আছে, হ্যাঁ, একটা লেজ টাইপের একটা ইয়ে আছে। এটা আরেকটা মজা আছে কি জানো? কি? এটা নাকে দিবা কোনো বাসনা নাই, কিন্তু ব্ল্যাক পেপারে তো থাকে। হ্যাঁ, কিন্তু যখন তরকারিতে দিবা, হ্যাঁ, সেরকম ফ্লেভার। ওকে। খুব বেশি না, 4-5টা দিলে হবে। তো হয়ে গেছে। মাংসটা ঘিয়ের মধ্যে ছেড়ে দিতেছি। এইখানে যে কত মশলাপাতি লাগে আছে, সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিন। সামান্য একটু পানি দিয়ে এখন একটু মিশায়া দিয়ে দেবো। ভালো করে মিশাইতে হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, রান্না শুরু হয়ে গেল। ওকে। তারপরে এটা কতক্ষণ ইয়ে করবো? যতক্ষণ না মাংস গলে, তখন মাংসের উপর ডিপেন্ড করে। যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। মাংস হয়ে গেলে কালারটা কিন্তু সেরকম হয়েছে। হ্যাঁ, মাংস হয়ে গেলে বুঝলাম। কালার দেখছো কি? কালার আইব একটু পরে। তাহলে এখন চালের কি অবস্থা?
চালের কি আপডেট? চাল নিচ্ছি, এই যে কি নিছো দেখি। বাসমতি চাল নিচ্ছি। কত পট এখানে? ধরো 1 কেজি মাংস তো, হ্যাঁ চাল নিচ্ছি 3 পট, 3 পট বাসমতি চাল। তাহলে এখন মানে রেশিওটা মাংস কি একটু হবে? বেশি, মাংস একটু বেশি হয়, একটু বেশি মানে হয়। রেশিওটা কিভাবে হয়? চালের থেকে মাংস বেশি নাকি মাংস থেকে চাল বেশি? রেশিও যদি ধরো তাইলে তো অর্ধেক, মানে মাংস হইব চালের দ্বিগুণ, সেই মাংস- হিসাবে আর কি আমি 1 মাংস কেজিতে হবে চালের দ্বিগুণ। দ্বিগুণ, ওকে তো সেই হিসাবে আমি নিচ্ছি। আচ্ছা মাংস বেশি মানে বেশি মাংস মাংস বেশি থেকে হবে। হ্যাঁ বেশি হবে আর কি। ওকে ঠিক আছে। তবে এটাকে কি করছো, কি কি প্রসেসিং করছো? কিছুই না, এটা আমি ধুইছি হুম। ভালো মতো, ধুইয়া হ্যাঁ তার বাদে ভালো মতো পানিটা ঝরাইয়া হুম শুকাইতে দিছি। ওকে রোদে তো তার দাও নাই, না না নরমালি শুকাই। লাইকা দিব, শুকাইতে দিচ্ছি। দাও পুরো ঝরঝরা, যত শুকাইবা তত ঝরঝরা হইব পোলাও। পোলাও ঝরঝরা হইলে বিরিয়ানি তেহারি ঝরঝরা হইব। ওকে সেই সেই হয়েছে, জায়গাটা দেখছো? সেই সেই দেখো এর মধ্যে চর্বি আছে, চর্বি, হাড্ডি, সলিড মাংস বি আছে। এই যে দেখো, খুবই সুন্দর হয়েছে, স্মেলটা যা হয়েছে। আর কয়েক ঘন্টা বাকি। এই কালারটা আনতে হইব। ওকে এই কালারটা আনতে হবে তাই তো? হ্যাঁ। ওকে তারপর এর মধ্যে কি দিব, কিছু দিবাস? এটা কি দিচ্ছ? এর মধ্যে আমি এখন দিতেছি খুবই সামান্য, ধরো 1 চা চামচ। কি এটা? এটা হইতেছে সুগার, চিনি। চিনি দিচ্ছ? ওকে এটা কিন্তু মিষ্টি করব না, এটা টেস্টটা বাড়ায় দিব, ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু বাবুর্চিরা দেয়, ইউজ করে, বুঝছো? বেশি না। এটা হয়ে হ্যাঁ, যাইতেছে। বাসার জিনিসগুলো দিয়ে কিন্তু সুন্দর একটা বিরিয়ানি হচ্ছে তাই না? এই যে যেমন ধরো অনেকে বিরিয়ানি ঝামেলা মনে করে বলে প্যাকেটের না না, মশলা এটা ইউজ কোনো করে। ঝামেলাই না। হ্যাঁ প্যাকেটের মশলা ইউজ ধুর, করে। ও ফালালা। বা তোমার রেশিওগুলো হলেই তো প্যাকেটের মশলা মোটামুটি- হইলো গিয়া ফাঁকিবাজি, বিরিয়ানি লাগে ফাঁকিবাজি গুলো হইব। এটা হইব আর কিছুক্ষণ পরে Okay, এটা হয়ে যাবে। তো এই যে এখন মাংসটা হয়ে গিয়েছে তেহারি, মাংসটা হয়ে যাওয়ার আগে আগে ফ্রাই করা যে পটেটোগুলো ওইগুলো হচ্ছে আমরা এখন মাংসের সাথে মিক্স করে ফেলবো। কালারটা যা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। কি করবো তো- এখন, কি করবো বলো? এই হইতেছে আমার মাংস রান্না শেষ। আমি যেটা করছি এখান থেকে মাছের তেলে যেমন মাছ ভাজে, বিরিয়ানির তেলে বিরিয়ানি রান্না করুন। এই দেখো, Okay. এই মাংস থেকে আমি কিছু তেল আলাদা করছি। আচ্ছা এই যে, এটা দিয়ে আমি রান্না করব। ওকে, কি রান্না করব? পোলাওটা, বুঝছো? পোলাও রান্না করবো। ওকে, এই যে আমি তেলটা দিয়ে দিলাম, এটা কিন্তু আলাদা তেল না, এটা তো মাংসেরই তেল। ফ্লেভার থাকবে হ্যাঁ, পোলাওর ঠিক মধ্যে। আছে। তো এর সাথে আমি আরো 1 টিস্পুনের মতো, টিস্পুন, হ্যাঁ, টিস্পুনের মতন বেশি বাগাবাড়ি ঘি দিলাম। ঘি, ওকে, টিস্পুনের মতন বাগাবাড়ি ঘি, টিস্পুন, 1 টিস্পুন। টিস্পুন। ওকে, এর মধ্যে দিতে হচ্ছে কিছু গরম মশলা, গরম মশলা, ওকে, পোলাও রান্না দারচিনি, করার জন্য। 3টে দারচিনি দিলাম, 1টা তেজপাতা ফাইটা দিলাম, একটা তেজপাতা দিলাম, 3টে এলাচি দিলাম, 3টে এলাচি, তারপর একটু জিরা গুঁড়া দিবা, আস্ত জিরা গুঁড়া। জিরা দিয়ে দিলাম। ওকে, এইটা বেশি খোলা দেবো না, এর মধ্যে দিয়ে দেবো আমি ধরো 1/2 কাপের মতো পেঁয়াজ, পেঁয়াজ।
স্মেল পাইতেছো কিছু? খুবই সুন্দর স্মেল। ঘি, তেল। এটা অত বেশি লাল করুন না। তো এই হয়ে গেছে, এখন আমি দেবো হ্যাঁ, এই যে আমার শুকানো বাসমতি চাল। সেই বাসমতি রাইস। আচ্ছা, বিরিয়ানিটা বাসমতি রাইস দিয়ে করলেই বেটার। ভালো মতো তুমি তো হাই হিটে ভাজতেছো। হাই হিটে ভাজে নেব। তো এই চালটারে ভালো মতো ভাজতেছি। অনেকে তো মনে করো কাচ্চি আর পাক্কি বিরিয়ানির তফাৎ বুঝে না। ওকে, তুমি বলো তাহলে কি কাচ্চি আর পাক্কি। মাথায় মালুমই হয় না যে কাচ্চি কি আর পাক্কি কি। কাচ্চি হইলো মনে করো কাঁচা, সব কাঁচা, মাংস কাঁচা, পোলাও কাঁচা, চাল কাঁচা, সবই কাঁচা, এবং হইব সব এক লগে হইব, বুঝছো? এক লগে সব একদমে বয়ে যাবো, এক লগে বয়া দিব, সব বয়া যাবো। তো পাক্কি হলে গিয়ে তুমি এই যে মাংসটাকে রান্না করলাম আমি, এটা তুমি মিশাইবা, এখন চাল লাগে মিশাইবা, হয়ে যাবো পাক্কি বিরিয়ানি তৈরি, যেটাই কও। আচ্ছা, আর বিরিয়ানি হলে গিয়ে মনে করো আমি আলাদা ভাত রান্না করলাম, পোলাওটা আলাদা রান্না করলাম, তারপর মিশাই দিলাম। আর তেয়ারিটা একটু নরম হইব, আর চাইলের পানির লগে মাংস মিশবো। আচ্ছা, এখন কি পানি দিবা চালের জন্য? হ্যাঁ, এখন পানি দিব, সংসার একটা শব্দ দেখছো, পানি দিব। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দিব, সেটা হইতেছে লবণ, খুবই ইম্পর্টেন্ট। আর পানির মাপটা হইতেছে, আমি চাল দিছিলাম 3 ফুট, আমার দেওয়ার কথা ছিল 6 ফুট পানি। কিন্তু আমি জানি এখানে এটা পুরান চাই, এর লেগে আমি 1 ফুট পানি বাড়া দিছি। এটা হইলে আগে এখন কত 7 ফুট। তো আমি 7 ফুট গরম পানি 7 ফুট গরম পানি দিয়ে দিতেছি। এখন এর মধ্যে আমি লবণ কতটি দিব এটা যার যার মাপে দেওয়া লাগবে। লবণ আমি টেবিল চামচ, 4 চামচ, ডালের চামচ দিয়ে দিতে পারব না। হ্যাঁ, টেস্ট অনুযায়ী এটা আমার মাপে। কিছু কিছু জিনিস তো আসলে টিস্পুন, টেবিল স্পুন করা যায় না। হয় না, এখানে একটু লবণ বেশি লাগবে, কারণ এটা তো পানির সাথে মিশতে হচ্ছে চাইটা, এইখানে লবণ একটু বেশি লাগবে। আমি কিন্তু 62 লবণ দিছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হইতেছে গিয়া কাঁচামরিচ। তেয়ারিতে প্রচুর কাঁচামরিচ লাগে, কিন্তু এই কাঁচামরিচ কিন্তু খুব একটা ঝাল করবো না। ঝাল করবো ওই যে আমি মেরিনেটের সময় দিচ্ছিলাম ফাইরা কাঁচামরিচটা মাথা ভাঙ্গা, সেইটা আর একটু গুঁড়া মরিচ দিয়েছিলাম, সেটা। এটা ঝাল করবো না। এটা যেটা করবো, ফ্লেভারটা নিজের ফ্লেভারটা বিরিয়ানি হতে এসে বিলাই দিব। আচ্ছা, এটা কত কাঁচামরিচ এখানে আমি দিতেছি, মনে করো 17টা, এখানে দিয়েছি 17টা কাঁচামরিচ। তো লবণ, পানি, চাল, কাঁচামরিচ সবগুলো মিলে এখন এক লগে ফ্লেভার ছাড়বো। পরে তো ধরো যেহেতু আমাদের চালটা তো পুরনো, তো হ্যাঁ, তখন হয়তো যদি ওইভাবে মানে একটু কিছুক্ষণ পর একটু বড় কাশলে তখন বুঝতে পারবো যে পানি আরো লাগবে। হ্যাঁ, দরকার লাগলে পরে দিবা, ছিটা দিবা। হ্যাঁ, তখন ছিটিয়ে ঢাইলা দিবা না, ছিটা দিবা, পানি ছিটা দিবা। হ্যাঁ, ছিটা দিতে হবে, ঢেলে দেওয়া যাবে না। ঢেলে দিলে বেশি হয়ে যাবে। হ্যাঁ, এটা পুরোপুরি চালটা ফুটবো, বুঝতে পারবো কখন আমি মাংসটা দিব। যখন আমি এখন কি আমি চালটা দেখতে পাইতেছি, পানি দেখতেছি না উপরে, যখন আমি চাল দেখুম তার মানে একটু পানি টাইটেল হয়েছে, তখন আমি মাংসটা দিয়ে দেবো। ক্লিয়ার? তো অলমোস্ট তো চাল, হ্যাঁ, দেখাই যাচ্ছে, চাল দেখতে পাইতেছি। হ্যাঁ, তারপর এখন আমি আমার মাংস দিয়ে দেবো। মাংসটা দিয়া ভালো মতো মিশিয়ে দিব, এবং অবশ্যই খেয়াল রাখতে হইব চুলার আঁচ কমাইতে হবে। মানে এখন হাই থেকে মিডিয়ামের থেকে একটু কম, বেশি কমা দিব। হ্যাঁ, মানে এখন হাই থেকে এখন হচ্ছে মিডিয়ামের থেকে একটু কম দিব, লো টু মিডিয়াম আর কি। হ্যাঁ, তো এটা আমি ভালো মতো মিশাই দেব। এটা অনেকে পরে মিশায়, এটা পরে মিশালে হয় কি
সাদা সাদা রাইস রয়ে যায় নিচে না, কালারটা ভালো হয় না। দেখো, সুন্দর হয়েছে না? খুব বুঝতে পারছেন? সুন্দর হয়েছে। একটু পানি থাকতেই মিশাইলে ভালো। এগুলি পার্সোনাল এক্সপিরিয়েন্স। সেটাই। ব্যাস আলা। এখন এই স্টেজে আইসা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা দুঃখজনক হইলেও সত্যি আমার নাই, ওই খুঁজে পাও না বুঝে পাই না। সেটা হইতেছে আলু বোখারা। আলু বোখারা। হ্যাঁ, খুবই একটা জরুরি জিনিস, কিন্তু আমি কত যে খুঁজলাম পাইলামই না। তো এই স্টেজে আইসা 5-6টা আলু বোখারা দিয়া ঢেকে দিতে হইব। ঢাইকা দিতে হবে। এখন বাইরে দেশে থাকি, না পাইলে নাই, কি করুম? যদি দেশে থাকতাম আলু বোখারা নাই, লোর পাইরা মৌলবাজার গিয়া ওই ফারুকের দোকানে গিয়া ওই ফারুককা 1 নম্বর আলু বোখারা দে 250 গ্রাম পাইতাম। নাই, কি করুম? নাই, কিছু করার নেই। এমন সময় হলে শেষ হইল যখন আমার দরকার, যাই হইব আলু বোখারা ছাড়াও মজা হইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সেটাই। তো এখন এটা রাইখা দিমু। আচ্ছা, ঢেকে দাও। আরো কিন্তু জিনিসপত্র আছে আরো দেওয়া। আছে, হ্যাঁ, এটা হোক। হ্যাঁ। সেরকম অবস্থা। তো যখন দেখবা পানিটা একটু শুকায় আসতেছে, একটু শুকায় আসলে তখন একটা কাছনি দেওয়া লাগলো। কাছনি মানে হইতেছে উপরে নিচে করা আর কি। আর চুলার আঁচটা একদম কমা দিবা, ডিম করে দিয়া। এখানে কিছু কিশমিশ আছে, একটা কিশমিশ দিয়ে দিলাম। আচ্ছা, দিয়া 6-7টা আর কি। হ্যাঁ, একটা কাশ্মী দিয়ে দিলাম। দেখছো কালারটা আইতেছে, নীল ক্ষেতের কালারটা আইতেছে। সেই রকম কালার, সেই রকম। মানে সবকিছু ইকুয়াল হয়েছে, কোনোটা সাদা নাই, মানে কোনো রাইস সাদা নাই, সব কিছুতেই মশলা ঢুকছে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, বিরিয়ানির মধ্যে কাচ্চি ছাড়া আসলে অন্য বিরিয়ানিগুলো না একটু সাদা সাদা ভালো লাগে না, তাই না? কাচ্চি ছাড়া তেহারি তো সাদা তেহারি ভালোই লাগে না। দেখো কাঁচামরিচগুলো কিন্তু চাই আছে, আমি তো চাই না এটা ভাঙ্গুক, আমি চাই এটা ফ্লেভারটা ছেড়ে দেবো। চিলা আঁচটা একদম কমায়া দিমু। কমায়া লাস্টে গিয়ে আমি আরো কয়েকটা জিনিস দিব, যেটা কিনা তেহারির জান দিব। তো আমি এখন ডেকে রাখতেছি, এই ধরো 5 মিনিট লাগবো। এরপরে আমি ওই জিনিসগুলো দিয়া শেষ, ফাইনাল দম দিয়ে দিব। আজকের মতন ইফতারি। তো আমি 10 মিনিট পর খুলতাছি। ধরো এই হলো চেহারা, দেখো কি ঝরঝরা, দেখছো? দেখছো আলুগুলো আস্ত আছে, কাঁচামরিচগুলো আস্ত আছে। আর এত কিছুর পরেও কিন্তু এটার মধ্যে জান নাই কেন? আর এটার মধ্যে ফাইনাল জান দেওয়া দিতে হলে লাগবে। কি দিতে হবে তাহলে প্রাণ ফিরে আসবে? এটা জান দেওয়ার লাইগা ইউজ করতে হবে 3টা জিনিস। কি কি? এই যে এটার কথা মনে আছে? আচ্ছা, যে কালকে দুধে ভেজা জাফরান দিয়েছিলাম, জাফরান, হ্যাঁ, ওইখান থেকে আমি ধরো বেশি না 2 চা চামচ দিয়ে দিলাম। 4 চামচ। হ্যাঁ, ছিটা দিয়ে দিলাম, ফ্লেভার অ্যাড করবো আর কি। আচ্ছা, 2 টিস্পুন। ওকে। এরপর হইতেছে গোলাপ জল দিতে হইব। গোলাপ জল এটা কতটি? এই ধরো হাফ মক্কা, 1 টিস্পুন। আচ্ছা, 1 টিস্পুন। বেশি না, বেশি দিলে আবার ওভার পাওয়ার করবো। লাস্ট যেটা দিমু সেটা হইতেছে কেওড়া জল। কেওড়া জল। আমি এই ব্র্যান্ডটা ইউজ করতেছি, ভালো, এটা ব্র্যান্ডটা ভালো। এটাও কয়েক ফোঁটা, 1 মানে যে যেটা পায় আর কি, কেওড়া জল যে ব্র্যান্ডের। দেওয়ার লগে লগে আমি এটারে ডাইকা দিমু। কোনো নাড়াটাড়া দিব না? না, ডাইকা দিমু যাতে গন্ধটা বের না হয়। ডাইকা দিয়া চুলার আঁচ একবারে কমায়া হয়ে গেল আমার রান্না। সেরকম গন্ধ বেরিয়েছে। ঠিক আছে, সেই গন্ধ দেখছো কি? এরপরে যখন খুলুম কেওড়া জল, গোলাপ জল, জাফরানের গন্ধ মিলা যে খাইবো না, আহ! আর বেশিক্ষণ নয় ইফতারি, আর পাচ্ছি না।
আর বেশিক্ষণ লাগবে না, শেষ। সেটাই। শেষ। ওকে, এই যে বোরহানিটাও দেখাবো একটু। আমি এখানে দিয়েছি হচ্ছে 2টা কাঁচামরিচ আর 20 থেকে 25টা হচ্ছে পুদিনা পাতা। এখন দিব হচ্ছে ধনে পাতা, আর সামান্য একটু ইয়োগার্ট দিয়ে এটাকে জাস্ট এখন একটু ব্লেন্ড করব, ঠিক আছে? তো আর একটু সামান্য একটু পানি লাগবে। বেশি একটা না, সামান্য, জাস্ট আর কি একটু ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচটাকে যেভাবে আমরা পাটায় পিষি সেটার জন্য আর কি। তো এখন হচ্ছে আমরা একটু আমরা ইয়োগার্টটা মিলাবো, তো যে যতটুকু মানে ঘন বা মানে গ্রেভিটা ডিপেন্ড করে। তো আপনি প্রথমে একটু দিবেন, বেশি করেই দিবেন। যখন মনে হয় যে একটু বেশি হয়ে যাবে তখন একটু হালকা একটু পানি অ্যাড করে নেবেন। আমি তারপরে একটু সামান্য একদমই সামান্য একটু পানি অ্যাড করে নিলাম। অনেকে হচ্ছে আমি হচ্ছে রাঁধুনি আজকে যে মশলাটা এটা ইউজ করব, রেডিমেড, মানে ঝটপট আর কি। অনেকে হচ্ছে মশলা বানায়, তো আসলে টাইম হয় না ওইভাবে করা। I think gravy is better. আর পানি লাগবে না, আর ঝালটা হচ্ছে আপনার যার যা ডিপেন্ড করে। আর বোরহানিতে না একটু ঝাল ভালো লাগে না, মনে হয় মানে গলার ভিতরে মনে হয় লাগে, তো এই জন্য বেশি একটা ঝাল আমি খাবো না। এমনি তো বিয়ে বাড়িতেও বোরহানিগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই তুলনায় ঝালটা একটু কম থাকে। তো এখানে আমি দিব হচ্ছে কেচাপ। বেশি একটা না, 1 টেবিল চামচের মতো। সুন্দর একটা কালার, একটা গ্রিনিশ। তো এখানে আমি হচ্ছে এখন, অনেকে কিন্তু ছেঁকে নেয়, আপনারা যদি চান এটা কিন্তু ছেঁকে নিতে পারবেন। এই যে এখন হচ্ছে আমি বোরহানি মশলা, যে গ্রেভি বোরহানি মশলা হচ্ছে মিক্স করব, যার যার টেস্টের উপরে। আর যতবার জিনিসগুলো টেস্ট করবেন দেওয়ার পর একটু টেস্ট করে নিতে হবে। এখন যেহেতু আমরা রোজা, ইফতারি পরে ইনশাআল্লাহ টেস্ট করব। তো এই যে এখন একটু সামান্য চিনি দিচ্ছি, বিট লবণ দিব সামান্য, কারণ মশলার মধ্যে সব মোটামুটি সবই থাকে। আর আমি তো তখন কেচাপ ইউজ করেছি। তো এই যে সব কিছু মেলানোর পরে হচ্ছে টেস্টটা ডিপেন্ড করে যে কীরকম টেস্ট, সব কিছু অ্যাভারেজ হয়েছে কিনা। কারণ এখন যেহেতু টেস্ট করতে পারছি না, এখন আসলে বলতেও পারতেছি না, এখন দেখিয়ে দিচ্ছি। তো এগুলোই আর কি জাস্ট। তো এরপরে হচ্ছে আমরা ইফতারি পরে টেস্ট করে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো হইলই, আর যদি না থাকে তাহলে যে কোনটা বেশি কোনটা কম মনে হচ্ছে, কোনটা বেশি দেওয়া দরকার, তো সেটা ব্যালেন্স করে তারপর হচ্ছে আর আমি কিন্তু এটা ছেঁকে নিয়েছি, ছোট দিয়ে চালনি দিয়ে হচ্ছে ছেঁকে নিয়েছি। তো এই যেন সবুজ যে ইয়েটা ধনে পাতা বা হচ্ছে পুদিনা পাতার যে ইয়েটা, ওইটার মুখে লাগবে না। ছেঁকে নিলে ভালো, একটু হয়, ছেঁকে নিলে ভালো হবে।
আজকের ভিডিওটা একটু বড় হলো, আমি ট্রাই করেছি তেহারি আর বোরহানি ডিটেলস রেসিপি আর টিপস আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি এই রেসিপি ফলো করলে আপনারা পুরোপুরি সেই নীল ক্ষেতের ফ্লেভারটাই পাবেন। আর আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।